আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান আর আপনারা দেখছেন ওয়ান মিলিয়ন ভার্সেস বিডি। আবার অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকে মলদোভা নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন, প্রথমত মলদোভা কী কাজের ভিসা হয়, মলদোভা যেতে কতদিন সময় লাগে, মলদোভা কীভাবে কাগজপত্র পাওয়া যায়, তার মানে টিআরসির পর আর কি পিআর কীভাবে অ্যাপ্লাই করা হয়, বা হচ্ছে কীভাবে সিটিজেন পাওয়া যায়, কীভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমি আমার এই চ্যানেলের মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো চেষ্টা করি অন্যদের আগে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার জন্য, এবং হচ্ছে শিক্ষামূলক কিছু কথাও এখানে বলি এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। পাশাপাশি আমাদের কাছে যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেই ভ্যাকেন্সি নিয়েও আমরা কথা বলি আপনাদের সাথে। আমরা কিন্তু কাউকে কোনো জোর করি না বা বলি না আমাদের অফিসে আসেন। আমরা কিন্তু ফ্লাইং এজেন্ট না, হ্যাঁ, আমাদের লাইসেন্স আছে, আমাদের অফিস আছে। মূলত আমাদের এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি। অনেকেই ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করেন আর বলেন ভাই আরএল আছে, ভাই আমার আরএল আছে না আছে সেটা দিয়ে আপনার সমস্যা কি? আপনি তো আমার সাথে কাজ করছেন না, বা আমি তো আপনাকে বলি নাই যে আমি সৌদির ভিসা, আমি সৌদির ভিসা বা মিডল ইস্টের ভিসা করে দিব, বলছি। আরএলের কাজ কি এবং ট্রাভেল এজেন্সির কাজ কি সেটা যদি আপনি না জানেন, এই পার্থক্যটা না বুঝেন, তাইলে ভাই এই জগতে আইসেন না, এই জগতে কাজ করার দরকার নেই। তার মানে আপনি কাজ বুঝেন না, না বুঝাই আরেকজনের ডিস্টার্ব করতেছেন। হয় আপনি কাজ শেখেন, কাজ শিখে আসেন, কাজ করেন, আপনারও ভালো হবে, আপনি যাদের নিয়ে কাজ করবেন তারাও আপনার মাধ্যমে বাইরে যেতে পারবে, আমাদের দেশটা উন্নত হবে ভাই, ঠিক আছে? এটা হচ্ছে রেস্ট্রিকশন আপনাদের জন্য। আর যাদের কথা বলতে মন চায় সরাসরি অফিসে চলে আসবেন, যারা অনেকক্ষণ কথা বলতে চান আমার সাথে ফোন দিয়ে, ভাই এতক্ষণ ফোনে কথা বলা যায় না। ফোন হচ্ছে একটা ডিভাইস, এটার মধ্যে একটা রেডিয়েন্স কাজ করে, যেটা সারাদিন কানে দিয়ে রাখাও সম্ভব না। অনেক ফোন আসে সারাদিন আমাদের কাছে, এত ফোনের মাঝে আপনার ফোনটা কীভাবে রিসিভ করব সেটাও বলা বাহুল্য। এই কারণে আমাদের অ্যাড্রেস অফিসের ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে দয়া করে যাবেন। যে ডিসক্রিপশন দেখতে না পারেন, আপনাদের প্রত্যেকজনের ঘরে না কেউ লেখাপড়া জানার লোক আছে, তারা জানে ডিসক্রিপশনটা কীভাবে দেখতে হয়, তাদের সহযোগিতা নেবেন। ডিসক্রিপশনটা দেখে অ্যাড্রেসটা কোথায়, ওইখানে ফোন নাম্বার দেওয়া, স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকে, এইগুলো দেখা শুনা হচ্ছে আপনারা আমাদেরকে নক দিবেন। জিজ্ঞেস করবেন না ভাই ফোন নাম্বার দেন, ফোন নাম্বার প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভাই। এরপরে যদি খুঁজে না পান তার মানে আপনার ভিতরে সমস্যা আছে, নাহলে আপনি ফাজলামি করতেছেন। আর যদি নাই খুঁজে পান, কারো সাহায্য নেন, খুঁজে পাবেন ইনশাল্লাহ। আসলে ভাই কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু আপনাদের কিছু কিছু এত ভালো কাজ করার পরেও, এত সুন্দর সাকসেস রেশিও থাকার পরেও কিছু কিছু লোক আছে ফোন দিয়ে ফাজলামি করার চেষ্টা করেন ভাই। যদি কেউ ফাজলামি করতে চান সরাসরি অফিসে এসে ফাজলামি করেন, কোনো সমস্যা নাই। অফিস আমাদের উন্মুক্ত, যে কোনো সময় এসে ফাজলামি করতে পারেন। আপনি যদি দুষ্টামি করার ইচ্ছা থাকে এসে এখানে অনেক সময় নিয়ে দুষ্টামি করেন, সারাদিন বসে থাকেন যতক্ষণ অফিসার খোলা থাকে। ফোনে বা অন্যান্য সময় কাজের সময় কেউ ফোন দিয়ে বিরক্ত করেন না, দুষ্টামি করেন না। যেই কোশ্চেনগুলো আমি আপনাদের উত্তর দেই নাই ভিডিওতে, আমি ওই স্কিপ করছি, ওই প্রশ্নগুলোই হচ্ছে আমার কাছে করবেন। আদারওয়াইজ ভিডিওতে যেই কোশ্চেনগুলো উত্তর দেওয়া আছে সেটা তো ভিডিওতেই পেয়ে যাবেন, একবার না 2-3বার ভিডিও স্কিপ করে করে দেখেন। তাছাড়া আমার ভিডিওটা একটু লং হয়, এই লং হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ডিটেলস বইলা দিই, কষ্ট করে ভিডিওটা দেখেন, আপনাদেরই উপকার আসবে। যাই হোক, প্রথমে আমরা বলবো মলদোভায় কী কাজ। মলদোভার কাজটাই হচ্ছে মূলত বাংলাদেশিদের জন্য যেই কাজের ভিসাগুলো সবচেয়ে বেশি উঠে সেটা হচ্ছে কনস্ট্রাকশন, সেটা হচ্ছে আপনার গার্মেন্টস। তো আমরা যে কাজগুলো করি কনস্ট্রাকশনের, সেগুলো হচ্ছে ব্রিকলেয়ার, প্লাস্টার, ওয়েল্ডার, কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, প্লাম্বার, এইসব কাজগুলো করি। তাছাড়া যারা হচ্ছে ভ্যাকু ড্রাইভার, যারা হচ্ছে লরি ড্রাইভার, যারা হচ্ছে যাদের হ্যাভি লাইসেন্স আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারাও স্কিল ওয়ার্কার হিসেবে যোগ্যতা রাখেন মলদোভা যাওয়ার, তারাও একটা ভালো বেতন এখানে জেনারেট করতে পারবেন। কথা হচ্ছে স্কিল ওয়ার্কারের বেতন কত হয়? স্কিল ওয়ার্কারের বেতন 800 থেকে 1000 টাকা হয়ে থাকে। প্রথম অবস্থায় 800 টাকার মতো পাওয়া যায়, 2-3 মাস 4 মাস পর কাজ ভালো লাগলে ওরা বেতন বাড়ায় দেয়। আনস্কিল ওয়ার্কারের বেতন বর্তমান সময়ের কথা বলছি, আগের ভিডিও দেখা আপনারা কেউ মন্তব্য করবেন না। আগের সিচুয়েশন এখন আর মলদোভায় নাই, মোটামুটি ওরা অনেক আগে গেছে, অনেক উন্নতির দিকে ধাবিত হয়েছে। সরকারের রুলস ও রেগুলেশনগুলো চেঞ্জ করছে।
আমাদের বাঙালিদের জন্য বা ইন্ডিয়ার জন্য, পাকিস্তানের জন্য, এইসব দেশের মানুষের জন্য। সেখানে যারা আনস্কিল ওয়ার্কার, আপনারা $500 থেকে $600 বেতন পাবেন। বর্তমানে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট স্যালারি হচ্ছে $600। আজ থেকে 1-2 বছর আগে মলদোভার স্যালারি ছিল 350, 450, তারপরে 500 করছে। এখন গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট স্যালারি হচ্ছে গভর্নমেন্ট থেকে এটা নির্ধারিত করা। এরপরে আপনি যদি ওভারটাইম থাকে না বেশি সময়, যদি থাকে ওই টাকাটা অ্যাড হবে, অথবা আপনার কোম্পানি যদি আপনার বাড়তি টাকা দেয় সেটা অ্যাড হবে। কথা বুঝতে পারছেন? থাকা কোম্পানি, খাওয়া নিজের। এরপরে আসেন কী কী সুবিধা। আপনি মলদোভা যাওয়ার পর 2 থেকে 2.5 মাসের মধ্যে টিআরসি পাবেন হাতে। এই টিআরসি হাতে পাওয়ার পরে 6 থেকে 7 মাস পর আপনি যদি কোম্পানি থেকে এনওসি নেন, আপনি সেঞ্চুরিয়ার যে কোনো দেশে আপনি এনওসি নিয়ে ঘুরতে যেতে পারবেন। আপনি নন সেঞ্চুরিয়ার দেশগুলা এনওসি নিয়ে ঘুরতে যেতে পারবেন উইদাউট আপনার ওই কোনো হ্যাসেল ছাড়া। তার মানে আপনি যে দেশটা টার্গেট করবেন সেই দেশটা আপনি কিছু কিছু দেশ অনারেবল ভিসা দিবে, অ্যাজ লাইক বসনিয়া, কসোভো, সার্বিয়া। কিছু কিছু দেশ আছে আপনারা ওই দেশ থেকে আবার স্টিকার ভিসা করে আপনি যেতে পারবেন। যেহেতু আপনি মলদোভার একজন টিআরসি হোল্ডার হবেন, সেই ক্ষেত্রে ভিসা পাওয়াটা আপনার একদম ইজি হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই করলে ভিসা পাবেন, হয়তো প্রথমবার নাও পাইতে পারেন, দ্বিতীয়বার তৃতীয়বারে আপনি কনফার্ম পাওয়া যাবেন। আর মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়ার মজাটা হচ্ছে আপনার এরা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত, আর মলদোভা হচ্ছে রোমানিয়ার একটা বর্ডারের দেশ আর কি, বর্ডার এরিয়া। টুডে টুমোরো প্রথমে এখন হচ্ছে সাইপ্রাস হচ্ছে সেঞ্চুরি হবে। আরেকটা নিউজ দিয়ে দেয়, সাইপ্রাস কিন্তু 2027 সেঞ্চুরি হয়ে যাবে। আমি বইলা রাখলাম, কোনো ভিডিও অ্যানাউন্সমেন্ট করছে কিনা জানি না, আমি করে দিলাম। ইনশাল্লাহ সাইপ্রাস হচ্ছে সেঞ্চুরি চলে যাবে, যেভাবে রোমানিয়ার বুলগেরিয়া চলে গেছিলো। এরপরে যদি কোনো দেশ থাকে তাহলে হচ্ছে আপনার মলদোভা সেঞ্চুরি যাওয়ার মানে একটা চান্সেস থাকে, 85% চান্সেস আছে যে 27-28 সালের দিকে বা 2-3 বছর লাগতে পারে, মলদোভা চলে যাবে সেঞ্চুরি। আসেন মলদোভা কীভাবে পিআর পাওয়া যায়। মলদোভা পিআর পাইতে হইলে আপনার কমপক্ষে মলদোভা 5 বছর স্টে করতে হবে, 5 বছর টিআরসি করে থাকতে হবে। এরপর আপনার পিআরের জন্য অ্যাপ্লাই করলে যদি কোনো এখানে অপরাধমূলক কাজ না করেন এবং সরকারের সব ধরনের কাজে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি মলদোভার পিআরটা পেয়ে যাবেন 5 বছরের মধ্যে। চেষ্টা করবেন, ট্রাই করবেন, 5 বছরে না হলে 6 বছরে পাবেন। আর যদি আপনি 10 বছর এখানে পিআর পাওয়ার পরে আরও 5 বছর থাকেন বা আরও 4 বছর থাকেন, এরপর আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সিটিজেন পাবেন। এরপর সিটিজেনশিপ পাওয়ার পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। এখন আসেন দ্রুত কীভাবে মলদোভা সিটিজেন, পিআর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে আপনি যদি মলদোভা যান এবং মলদোভা যাওয়ার পর 1 থেকে 2 বছরের মধ্যে ওইখানের কোনো সিটিজেনকে আপনি বিয়ে করেন, বিয়ে করার পর আপনি সিটিজেনের সাথে আরও 1-2 বছর যদি সুন্দরভাবে আপনি হচ্ছে সংসার করেন, সেটা যদি গভর্নমেন্টের কাছে আপনি লিখিতভাবে দিতে পারেন বা আপনার যে ওয়াইফ থাকবে, স্পাউস থাকবে, সে গভর্নমেন্টের কাছে যখন মুসলেখা দিবে যে আমি হ্যাঁ ওর সাথে খুব ভালোভাবে আছি, কোনো আমাদের মধ্যে ঝামেলা নাই, সেক্ষেত্রে আপনি দ্রুত পিআর পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে দ্রুত পিআরের সাথে পিআর পাওয়ার কিছুদিনের মধ্যে 1 বছরের মাথায় আপনি সিটিজেন প্লাস পাসপোর্ট একসাথে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনি যে অবিবাহিত সেই প্রমাণটা দিতে হবে। এই জন্য আপনার আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি থেকে অনুমোদন নিতে হবে। আপনার পাসপোর্টে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং আপনার হচ্ছে বাংলাদেশ হাইকোর্টের থেকেও ওটা নোটারাইজেশন করে সত্যায়িত করে প্রুফ দেখাইতে হবে যে আপনি অবিবাহিত। তাছাড়া আপনি যদি বিবাহিত হন, আপনার ওয়াইফ চলে যায়, আপনি ডিভোর্সে হন, সেই ক্ষেত্রেও হচ্ছে আপনি ওইখানে বিয়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার প্রুফ দিতে হবে যে আগের জনের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, সেটাও সেম প্রসেস। এবং আবার হচ্ছে আপনার পাসপোর্টটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ওইখানে আবার ওইটার সাথে আবার যে আপনার পাসপোর্ট চেঞ্জ করবেন, চেঞ্জ করে ওইখানে আবার নতুন করে অবিবাহিত এটা হচ্ছে উল্লেখ করতে হবে। হ্যাঁ, এটা পাসপোর্ট অফিস থেকে আপনি করে নিতে হবে। তারপর আবার হচ্ছে ওইখানে আবার মুসলেখা দিয়ে যে আমি এইভাবে আমার ওয়াইফ চলে গেছে, এইভাবে ডিভোর্স দিছে, তো আমি আবার নতুন করে পাসপোর্ট করছি, আগের ওয়াইফ আমার কোনো ডিস্টার্ব করে না, তার সাথে সম্পূর্ণভাবে আমার ডিভোর্স হয়ে গেছে। তখন আবার আপনি ওইখানে আবার হচ্ছে যে কোনো একজন নারীকে আপনি বিয়ে করতে পারবেন। এইভাবে আপনি দ্রুত সিটিজেনশিপ পাইতে পারেন। তারপর আসেন মলদোভার কাজের সময় কয়দিন। অনেকে বলে 3 মাস 4 মাস। ভাই এটা তখন ছিল শুরুতে, এখন এই সময়টায় 3-4 মাসের ভিসা করাটা ইম্পসিবল। কারণ এখন আমাদের বাংলাদেশে ভিসা করার পরও আর অনেক কাজ থাকে। টিটিসি ট্রেনিং করতে হয়, সেটা 3 দিনের ট্রেনিং করার পর হচ্ছে এনরোলমেন্ট আসে। এরপরে
হচ্ছে ইসি ক্লিয়ারেন্স কার্ডের জন্য, মানে ইমিগ্রেশন এক্সিট কার্ডের জন্য আপনার আমাদের যেটা ম্যান পাওয়ার বলি জনশক্তি ব্যুরোতে, সেটা আবেদন করতে হয়। তারপরে হচ্ছে ম্যান পাওয়ারটা আসে, এই ম্যান পাওয়ারটা 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। এই কারণে সব প্রসেস মিলে ভাই 6 থেকে 7 মাস সময় লেগে যায়। তো অনেকে ভিউ বাড়ানোর জন্য, অনেকে অনেক কিছু করার জন্য হচ্ছে আপনার এইভাবে বলে থাকে। বাস্তবতা হচ্ছে অনেক কঠিন। ফাইল জমা দেওয়ার পর বুঝবেন কি সময়, কতদিন সময় লাগে। বরঞ্চ এত কম না বলে একটু বাড়ায় সময় নিলে ভালো, সেক্ষেত্রে আপনার উপরে প্রেশারটা কম আসবে। আর মলদোভা ভিসা রেশিও এখন অনেক হাই, 85 থেকে 95% হয়ে থাকে। বিশেষ করে কনস্ট্রাকশনের কাজের ভিসাগুলো, গার্মেন্টসের কাজের ভিসাগুলো দ্রুত উঠে যায়। সেক্ষেত্রে আপনারা এখনই সময় অ্যাপ্লাই করার। আরেকটা নিউজ বলে দেই, 2026 সালের পরে ইউরোপের শুধু মলদোভা না, অন্যান্য নন সেনজেন দেশগুলো আপনারা যাইতে পারবেন না। প্রচুর পরিমাণের ভিসা দিছে বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তানের জন্য। ওরা আর এত ভিসা নিয়ে বসা নাই। পরবর্তীতে ওদের ভিসার রেশিও একদম কমে যাবে। তখন দেখা যায় 100 ফাইল জমা দিলে 1-2টা ফাইল হওয়ার সম্ভাবনা থাকবে। এখনই হচ্ছে সুবর্ণ সুযোগ। আপনারা যারা মলদোভা নিয়ে ভাবতেছেন, মলদোভা ফাইল জমা দিতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের মাধ্যমে ফাইল জমা করতে পারেন এবং ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আপনার ভিসাটা হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রসেস হয়ে আপনি এখানে গিয়ে টিআরসি নিয়ে কাজ করতে পারবেন। ভাইগা যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু সুযোগ আছে। আপনি এখানে স্টে করার পরে আপনি বৈধভাবেই আপনার ইউরোপের অন্যান্য দেশগুলোয় মুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ভেঙে যাবেন না দয়া করে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি। আর মলদোভার কি রেট কি চলতেছে, রেটটা একটু হাই চলতেছে। আগে একটু কমের মধ্যে যাওয়া যেত, 7 লাখ, 8 লাখ, 8.5 লাখ, 9 লাখ, 10 লাখ। যেহেতু এখন হচ্ছে অরিজিনাল অথেন্টিক কোম্পানি খুঁজে ভিসা করতে গেলে সময় এবং টাকা দুইটাই খরচ হয়। তাছাড়া ম্যান পাওয়ার হচ্ছে হাই, এয়ার টিকেটের দামও হাই। সব হিসাব করে আপনারা যদি আগের চিন্তা ধারণা করেন, সেক্ষেত্রে আপনারা মলদোভা কেন ইউরোপের অন্য কোনো দেশে মুভ করতে পারবেন না। টাকা বেশি হইলেও যেখানে আপনারা যাইতে পারবেন, যেখানে নিশ্চিত, সেখানে আপনারা কাজটা করেন। সেটা আমি হই, সেটা অন্য কেউ হোক। আপনি টাকা পয়সা নিজের খরচ করে দিয়ে আরেকজনের পিছিয়ে ঘুরবেন, আমাদের ফোন দিয়ে বলবেন ভাই অল্প টাকায় তো অন্য জায়গায় কাজ করতেছে, ভাই এইটা কি অন্য জায়গায় করতেছে, সে কি লোক পাঠাইতে পারছে? না। যাইতে পারছে সেই লোক? না। আপনিও তো যাইতে পারতেছেন না। যদি যাইতে পারতেন তাহলে তো আর আমার ফোন দিয়ে আপনি বলতেন না যে ভাই অন্য জায়গায় কমে করাইতেছেন, তাহলে তো আপনি মলদোভাই থাকতেন, বা আপনি সার্বিয়া থাকতেন, আপনি নর্থ ম্যাসেডোনিয়া থাকতেন, তাই না? এইসব ফাজলামি কথা বাদ দিয়ে, এইসব ফাজলামি যারা করেন তারা অবশ্যই নক দিবেন না। যারা সিরিয়াসলি আপনারা যাইতে চান এবং আমরা সিরিয়াসলি কাজের জন্য এখানে বসছি, তাকদিরের মালিক আল্লাহ, তাকদিরে না থাকলে আমি যত চেষ্টা করি আপনাকে নিতে পারবো না। আমার চেষ্টা করার দায়িত্ব আমার। আমরা ট্রাভেল এজেন্সি, আমরা প্রসেস করি। ইনশাল্লাহ সঠিক প্রসেসটাই আপনার জন্য করব, যাতে আপনি যাইতে পারেন। কারণ হচ্ছে ফাও পাচাল পাইরা সময় নষ্ট করে লাভ নেই আপনার সাথে। আপনার কাজ যদি না করে দিতে পারি, আমরা চেষ্টা করব যথেষ্ট। এবং আপনারও হচ্ছে এটা যাওয়ার প্রতি, লেনদেনের প্রতি আত্মবিশ্বাসের সাথে লেনদেন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। যেই সময় যেভাবে পেমেন্ট করতে হয় এভাবে করতে হবে, তাইলেই আপনি যাইতে পারবেন। আমি কাজ করে দিলাম, আপনি কয়দিন পর আইসা বলবেন আমার ফ্যামিলিতে সমস্যা, আমি যাব না, আমার পকেট থেকে তো আমি ড্যামারেজ দিব না। আবার কাজে যদি একটু দেরি হয়, আপনারা আইসা বলেন কি ভাই আপনারা ফাইল দিয়ে দেন, আমার ফ্যামিলিতে ওই সমস্যা ওই সমস্যা, আপনারা এই করতেছেন সেই করতেছেন। সব দিকে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে ভাই আপনাদের কাজ করার দরকার নাই। বাইরে যাইতে হলে আপনার ধৈর্য ধরতে হবে। আমাদের প্রত্যেকটা লোক যারা বাইরে যাচ্ছে, আপনারা যাদের ভিডিও পাচ্ছেন, তারা অনেক ধৈর্যশীল ছিল। এখন যাদের কাজ করতেছি তারাও অনেক ধৈর্যশীল। এমনকি তারা ফোন দিয়ে জিজ্ঞেসও করে না ভাই কাজ কবে হবে। তাদের আমাদের প্রতি একটা বিশ্বাস বা আশ্বাস আছে, যে আশ্বস্ত তারা, যে আমরা তাদের কাজটা করে দিছি আগে পরে। এবং আমাদের যেই ফাইলগুলো বেশিরভাগই আমরা যাদের নেই, তাদের ফ্যামিলির ফাইলগুলো আমাদের কাছে কিন্তু আসে। বাইরের ফাইল খুব কম আসে। বাইরের যারা কাজ করতে চান ভাই, কন্ট্রোভার্সি না করে সরাসরি অফিসে এসে পড়বেন, অফিসে এসে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ করে দিব। যারা কাজ করতে চান দ্রুত যোগাযোগ করেন। পরবর্তীতে আসবেন, আইসা বলবেন ভাই ফাইল দিব এই সেই, এগুলো না বলে, ফোনে কথা না বলে, সময় নষ্ট না করে, যদি আপনারা জেনুইন কাজ করতে চান, সরাসরি অফিসে এসে যোগাযোগ করে ফাইল জমা দিয়ে যাবেন। ইনশাল্লাহ কাজ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।